আপনি কি জানেন সুস্থ থাকার আসল রহস্য? রক্তের ইনসুলিন ৩-৪ আর ভিটামিন ডি ১০০ থাকা চাই। এগুলো না থাকলে আমি কিন্তু অসুস্থ। তাই আজই পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাস্থ্যগান অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের নতুন অনুষ্ঠান স্বাস্থ্যগান এর স্লোগান হচ্ছে স্বাস্থ্যজ্ঞানের আলো ঘরে ঘরে জালো। এই মূল কথাটিকে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠান নিয়ে। প্রতিটি পর্বে আমাদের থাকবে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ নিয়ে। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নীরবে কিন্তু ভয়ঙ্করভাবে আমাদের নারীদের জীবনকে প্রভাবিত করছে। পিসিওডি আজ শুধু একটি মেডিকেল টার্ম নয় বা শুধুমাত্র একটি হরমোনজনিত সমস্যা নয়, এর সাথে জড়িয়ে আছে একটি মেয়ের আত্মবিশ্বাস, স্বপ্ন এবং মাতৃত্বের, ভবিষ্যৎ মাতৃত্বের প্রতি এক নীরব হুমকি। বর্তমান সময়ে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে কিশোরী থেকে শুরু করে ২০-৩০ বছর নারীদের মধ্যে পিসিওডি মহামারী আকারে দেখা যাচ্ছে। অনিয়মিত মাসিক, ওজন বেড়ে যাওয়া, মানসিক উদ্বেগ, অবসাদ, অতিরিক্ত লোম, সেই সাথে ইনফার্টিলিটি, এগুলো শুধু শারীরিক সমস্যা নয়, একটা মেয়ের জীবনে অশান্তির গল্প বয়ে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সারা জীবনের রোগ? শুধুমাত্র ওষুধই কি এর সমাধান, নাকি আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে লুকিয়ে আছে এর থেকে পরিত্রাণের আসল চাবিকাঠি? ঠিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিত্বের সাথে, যিনি বহু বছর ধরে কোরআন ও সুন্নাহসম্মত জীবনযাপন, প্রাকৃতিক নিয়ম এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হাজার হাজার মানুষকে নতুন করে সুস্থতার পথে ফিরিয়ে নিয়েছেন এবং দেখিয়েছেন আলোর পথ। আসুন কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর আজকে এই অনুষ্ঠানটি নতুন শুরু হলো, আপনারা সবাই কিন্তু জানাবেন যে এইটা কি আমরা কন্টিনিউ করব কিনা। স্যার, আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে আমরা তো জানি নিয়ে পিসিওডি নিয়ে আলোচনা করব, তো একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে খুব সহজভাবে যদি একটু বলতেন। পিসিওএস এর মূল আসল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। জি। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে যে হাইপার ইনসুলিনিমিয়া, তার প্রভাবেই টেস্টোস্টেরনটা বাড়তে থাকে। জি জি। তো এবং এর ফলে বাকি কাজগুলো ঘটতে থাকে, বুঝছেন? তো এখন কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় সেটা জানলে তারা বুঝবে। প্রথম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের যে প্রধান কারণ হলো যে আমরা যদি প্রসেসড, আল্ট্রা প্রসেসড, জাঙ্ক ফুড, মানে প্রাকৃতিক খাবার না, যেমন প্রাকৃতিক খাবার কি শাকসবজি, যেটা আমরা ন্যাচারাল, দেশি ডিম, দেশি মুরগি, এটার ভিতরে কিন্তু করণীয় চলে আসছে। নদীর মাছ বা সমুদ্রের মাছ বা ন্যাচারাল পুকুরের মাছ, যেটা মানে কোনো চাষের না। তারপরে গরু, খাসি, যেগুলো ঘাস খায়, রোদে যায়, ঘুরে বেড়ায়, এই ধরনের রিয়েল ফুড যেটা আর কি। এখন তো আপনারা জানার কথা যে প্রিয় দর্শক, যে ইউএসডিএ তাদের যে ফুড পিরামিডটাকে কিন্তু উল্টে ফেলেছে, এবং তারা একদম মানে রিয়েল ফুড খাওয়ার ব্যাপারে একদম খুবই গুরুত্ব দিয়েছে এবং বলেছে যে জাঙ্ক ফুড, অ্যাডেড সুগার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড, রিফাইন্ড কার্বস, এগুলো বাদ দিতে। তো আমরা ধীরে ধীরে আসছি আর কি। তো এই যে খাবারটা, যেমন আমি সাদা চালের ভাত খাচ্ছি, সাদা রুটি খাচ্ছি, ঠিক আছে, তো এখন বা পাউরুটি খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, তারপর আসছে যে চাষের মাছ, চাষের গরু, ছাগল বা চাষের মুরগি বা ডিম, আর হলো ওই হাইব্রিড শাকসবজি যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে বা আরো হরমোন দিয়ে যেটাকে তাড়াতাড়ি হবে এই ধরনের করা হয়েছে, সেটা সয়াবিন তেলে রান্না করছি, ডুবো তেলে ভেজে খাচ্ছি। তো এই যে জিনিসগুলো আমরা খাচ্ছি, তো এই খাবারটা খেলে হয় কি, আমি মানে ধীরে ধীরে আসছি, ওই ক্ষুধা মেটে কম আর বডি পুষ্টিও পায় না, তখন তাকে আরো খেতে হয়। কম খেলে পেট ভরে না, আর যখন সে খায় একটু পরে আবার খিদা লাগে, বডি তার পুষ্টি পায়। তো আস্তে আস্তে সেলুলার ওভারলোড, অর্থাৎ এক্সারসাইজ করছে না বা কায়িক শ্রম তো করছেই না, অর্থাৎ যে খাবারটা খাচ্ছে সেটা তো ব্যবহার হচ্ছে, কিছু আবার রয়ে যাচ্ছে, ওই যেটা রয়ে যাচ্ছে সেটা আমাদের বডিতে চর্বি হিসেবে, ফ্যাট হিসেবে বিভিন্ন জায়গায় জমতে থাকে। এখন সেলুলার ওভারলোডটা শুরু হয়, অর্থাৎ কোষের ভিতরে চর্বি জমছে। তা এখন কোষে চর্বি জমলে এখন রক্তের যে চিনি, আমি তো ধরেন হয়তো খাবারের সঙ্গে ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, মিষ্টি খাচ্ছি বা আইসক্রিম খাচ্ছি, কেক খাচ্ছি, কোক খাচ্ছি বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তা এখন সেই খাবারটা যেগুলো চিনি আসছে রক্তে, ফলের চিনি হচ্ছে ফ্রুক্টোজ, দুধের চিনি ল্যাকটোজ, আর ভাত, রুটি এগুলোতে আসছে গ্লুকোজ। আর যে চিনিটা আমরা টেবিল
টেবিল সুগার যেটা, ওখানে 50% গ্লুকোজ 50% সুক্রোজ। এখন ওই যে চিনিটা আমরা মানে আসছে রক্তে, এখন কোষে যে ঢুকবে, এখন কোষে ওভারলোড থাকলে কোষ তখন ইনসুলিনকে বাধা দিবে। আর ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কোষে ঢুকানো। এখন বাধা দিলে এখন তো চিনি ঢুকতে পারছে না, রক্তের চিনি বাড়তে থাকবে। এখন রক্তের চিনি বাড়তে থাকলে, যেমন আমি 10 বছরের একটা বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস পেয়েছি, এই গতকালকে দেখলাম। তো রক্তের চিনি বাড়লে তখন ব্রেন এটাকে ডিটেক্ট করে সে প্যানক্রিয়াসকে আরো ইনসুলিন তৈরি করতে বলে। তো প্যানক্রিয়াস আরো বেশি ইনসুলিন তৈরি করে। তো এই ইনসুলিন তৈরি করলে তখন ওই অতিরিক্ত ইনসুলিন এসে ওই রক্তের চিনিকে কোষে ঢোকায়। এই সময় আপনি ব্লাড টেস্ট করলে দেখবেন আপনার সুগার লেভেল নর্মাল, কিন্তু ইনসুলিন বেশি থাকে আর হোমা আইআর বাড়তে থাকে। তো হোমা আইআর হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য যে পরীক্ষা। আমরা যদি সহজভাবে মানুষকে বোঝানোর জন্য বলি তাহলে বলবো যে আপনার হোমা আইআর যদি 0.5 থেকে 1.5 এর ভিতরে থাকে তাহলে বুঝবেন ঠিক আছে, কিন্তু যদি দেখেন যে 2 বা তারও বেশি হচ্ছে তখন বুঝবেন যে আপনার কোষে আস্তে আস্তে ওভারলোড হচ্ছে। হ্যাঁ, তো এখন হয় কি, ইনসুলিনের মাত্রা বাড়তে থাকে। প্রথমে হয়তো অল্প একটু ইনসুলিন দিয়ে সে কাজটা করলো, আর একটু বাড়িয়ে করতে হলো, আর একটু বাড়িয়ে করতে হলো। এই যে অতিরিক্ত ইনসুলিন বাড়ছে। এখন এই ইনসুলিন কি করে, সে এটা কিন্তু এক ধরনের গ্রোথ, মানে সব গ্রোথের জন্য কিন্তু ইনসুলিন। যেমন আপনার যদি ইনসুলিন না থাকে আপনার কিন্তু মাসেল হতে পারবে না, আপনার কিন্তু চর্বি জমতে পারবে না। তো এই জন্য টাইপ 1 যারা ডায়াবেটিস রোগী দেখবেন ওরা দেখতে কঙ্কালসার হয়, শীর্ণকায়, এবং ওদের দেখবেন যে ওজন খালি কমে যাচ্ছে। ওদের কমপ্লেন হচ্ছে আমার ওজন কমে যাচ্ছে, আমি ওজন বাড়াতে পারছি না, তাই না? তাহলে ইনসুলিন অ্যানাবলিক হরমোন, আচ্ছা, গঠন করে। হ্যাঁ, তো ওই ইনসুলিন আবার ওদেরকে ওই টেস্টোস্টেরন তৈরিতে প্রভাব ফেলে। এখন তাহলে যে শুধু খেলাম আর যে বার্ন করলাম না, এর সঙ্গে আরো দুটো জিনিস আছে। একটা হলো স্ট্রেসে ইনসুলিন বাড়ে, সুগারও বাড়ে, টেনশন, স্ট্রেস। আর একটা হলো পড়ার চাপ হতে পারে, পরীক্ষার চাপ হতে পারে, বাবা মার চাপ হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটা আমরা একটু আলোচনা করলাম। পিয়ার প্রেশার হতে পারে, বন্ধু বান্ধব যারা আছে ওরা হয়তো তার এই আকার সবকিছু নিয়ে হয়তো তারা মানে মজা করে, বডি শেমিং এর অনেক কিছু আছে। স্ট্রেস আর হলো রাত জাগা, আর হচ্ছে রাত জাগা। তাহলে এইটা হচ্ছে সিস্টেমই হয়ে গেছে। পড়াশোনা মানে এই নতুন প্রজন্মের কাছে রাত জেগে পড়ো, এই কারণেই মহামারী হচ্ছে, এই কারণেই প্রায় সবার এই ঘটনাটা ঘটছে। তাহলে এইটা হচ্ছে সিস্টেমই হয়ে গেছে। পড়াশোনা মানে এই নতুন প্রজন্মের কাছে রাত জেগে পড়ো, এই কারণেই মহামারী হচ্ছে, এই কারণেই প্রায় সবার এই ঘটনাটা ঘটছে। ভালো ও সুস্থ থাকতে সয়াবিন তেল এবং সাদা চিনি খাওয়া ছেড়ে দিন। সুস্থ ও রোগমুক্ত থাকুন। টিপ হলো পরকন।